বরিশাল আইএসটির প্রত্যেকটা ইট কণা জানে যে রতন ইসলাম কতটা কষ্ট স্বীকার করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, এই জায়গায় আপনি কি ব্যাপার এই জায়গায় বরিশাল আইএসটিতে? বরিশাল আইএসটিতে আমি বরিশাল আইএসটির সাবেক স্টুডেন্ট, আর আজকে বিএমটি এর প্রোগ্রাম মেডিকেল কততম ব্যাচ আপনি? আমি সেকেন্ড ব্যাচ, অফিসিয়াল ফার্স্ট ব্যাচ, আমি সেকেন্ড ব্যাচ। বরিশাল আইএসটির রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে আমি সেকেন্ড ব্যাচ ছিলাম। এখন বর্তমানে কর্মরত আছি ঢাকা অর্থোপেডিক্স পুনর্বাসন কেন্দ্র নিটোরে। আমি রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে পড়াশোনা করছি, আর আমার সাবেক ছাত্রদল নেতা ছিলাম। আমার পদপদবি ছিল জয়েন্ট সেক্রেটারি ছাত্রদলের। আচ্ছা, এখন এই আমরা যে বরিশাল আইএসটিতে আজকে যেই সম্মেলনটি দেখতে পাচ্ছি, এই সম্মেলনটি মূলত হচ্ছে কিসের উপর ভিত্তি করে যদি একটু বলতেন? এটা সমগ্র মেডিকেল টেকনোলজির জাতির মাদার সংগঠন। এখানে দল মত নির্বিশেষে সকলের সংগঠন। এনাদের মূল মানে চাওয়া পাওয়াটা কি? মূল চাওয়া মেডিকেল টেকনোলজির যে যত নিপীড়ন নির্যাতন আছে তাদের প্রতিবাদ করা, যেরকম দশম গয়েড বাস্তবায়ন করা। আমাদের দীর্ঘদিন ধরে নিয়োগ হয় না, ফ্যাসিস্ট সরকার আমাদের যত বঞ্চনা স্বীকার করে রাখছে সবগুলোর উত্তরণের জন্য সকলে মিলে, সকল মেডিকেল টেকনোলজিস্ট মিলে আমরা এই বিএমটিএ গঠন করছি, এবং এটা আমাদের মাদার সংগঠন রূপে আগে থেকেও আছে, এখনও আছে আর কি। এই সম্মেলনটা বিভাগীয় সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে বরিশাল বিভাগের 6টা জেলার কমিটি এখান থেকে দেবে, আজ অথবা কয়েকদিন পরেও দিতে পারে। এই কমিটির মাধ্যমে, কমিটির যারা নেতৃবৃন্দ হবে তাদের মাধ্যমে আগামী দিনের কর্মপরিধি কেন্দ্র থেকে যেটা নির্ধারণ করা হবে সেইটা সঠিকভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য এই কমিটি করা আর কি। দীর্ঘ কত বছর পরে আপনি আপনার যেই ছাত্রাবাস, যেই কলেজ, সেই জায়গা থেকে আপনি যে জায়গা থেকে আপনি পাশ করে বেরিয়েছেন, সেই জায়গায় এতদিন পর আসার পরে আপনার যে অনুভূতিটা যদি একটু বলতেন। আমার অনুভূতি অত্যন্ত মানে ভালো লাগছে। ভালো লাগার যে লিমিটেশন আমি কখনো প্রকাশ করতে পারবো না। আমি 2011 সালে বরিশালে প্রথম পাও রাখছি, পরে ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। 11 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমি কোনো দিন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি না। তার একটাই কারণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, সন্ত্রাসীদের জন্য আমি একাধিকবার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। বরিশাল আইএসটির প্রত্যেকটা ইট কণা জানে যে রতন ইসলাম কতটা কষ্ট স্বীকার করছে। ছাত্রলীগ অন্যায়ভাবে আমাকে 5টা পরীক্ষায় অ্যাটেন্ড করতে দেবে। আমার জীবনে 3 বছরের ডিপ্লোমা আমাকে 6 বছরে কমপ্লিট করতে হয়েছে। আমি 2010 সালে এসএসসি পাস করছি, 2016 সালে জুন মাসে আমার পড়াশোনা শেষ হয়েছে। আমার নামে 4টা মামলা দিয়ে রাখছে। আমার হোস্টেল রুম থেকে আমাকে একাডেমিক অবস্থায় বাতিল করা হয়েছে। আমি শেষমেশ এতটা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে যে আমার একটা টাইম মনে হচ্ছিল যে আমার আর ডিপ্লোমা শেষ হবে না, কিন্তু হাল ছেড়ে নেই। আল্লাহ তাআলা সহায়ক হয়েছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি এবং মেধা এবং ত্যাগ স্বীকারের মাধ্যমে সন্ত্রাসীদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের উদ্ধার করছে। অসংখ্য ধন্যবাদ। আমি এতক্ষণ রতন ভাই আপনার সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, আপনি একজন সাদা মনের মানুষ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারাও ভালো থাকবেন। বরিশালের প্রত্যেক মানুষকে আমি একটা মেসেজ দিতে চাই, কোনো ফ্যাসিস্টের সাথে কোনো সমঝোতা নেই। ফ্যাসিজমের কোনো বাংলাদেশে জায়গা হবে না। জুলাই আগস্টের বিপ্লবের পরে যারা এদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে ধন্যবাদ জানাই। তার সাথে বেশি করে আজকে গভীরভাবে স্মরণ করছি যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে, এবং তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুক। তাদের সামনে যে জুলাই আগস্টের বিপ্লবের যে মূল মন্ত্র ছিল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাক স্বাধীনতা, বৈষম্যহীন বাংলাদেশ, প্রত্যেকটা আল্লাহ তাআলা সকলের মাঝে বোঝার তৌফিক দান করে। অসংখ্য ধন্যবাদ।